গাজায় এখনও যুদ্ধ শেষ হয়নি, সম্প্রতি এমনটাই জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় যুদ্ধ শেষ করতে হলে একটি নির্দিষ্ট শর্ত মেনে নিতে হবে, তবেই থামবে গাজায় ইসরায়েলি আগ্রাসন। কি সেই শর্ত এবং যুদ্ধ থামাতে গাজাকে কি কি শর্ত মেনে চলতে হবে? গাজার চলমান এই পরিস্থিতি বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গাজায় 2 বছর ধরে লাগাতার হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণার পর পরিস্থিতি কিছুটা প্রশমিত হলেও আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির জানিয়েছে, যতদিন পর্যন্ত হামাস সমস্ত ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেবে না, ততদিন গাজায় যুদ্ধ শেষ হবে না। সোমবার জেরুজালেমে আইডিএফ এর ইউনিট কমান্ডার সম্মেলনে তিনি বলেন যে তাদের পবিত্র মিশনের প্রধান লক্ষ্য দুটি: গাজায় নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধার এবং হামাসের বিরুদ্ধে প্রচারাভিযান অব্যাহত রাখা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলের প্রায় 1200 জন নিহত এবং আনুমানিক 250 জনকে জিম্মি নেওয়া হয়। এই ঘটনায় দীর্ঘস্থায়ী সংঘাতের সূত্রপাত করেছিল। পরবর্তী দিন থেকে আইডিএফ গাজার বিরুদ্ধে বৃহৎ অনুশীলন শুরু করে। 2 বছরের মতো চলা সংঘাতে জাতিসংঘ ও স্থানীয় স্বাস্থ্য তথ্য অনুসারে গাজায় নিহত প্রায় 67,000 এবং আহত লক্ষাধিক। 2025 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র একটি বিশদ 20 পয়েন্টের সমাধান প্রস্তাব করে। এতে যুদ্ধবিরতির প্রথম স্তরে জীবিত ও মৃত জিম্মিদের দ্রুত হস্তান্তর বাধ্যতামূলক ধরা হয়েছিল। আইডিএফ ও কিছু বৈশ্বিক মধ্যস্থতাকারী এই ধাপকে সমাধানের শর্ত হিসেবে দেখেন। তবে বাস্তবতা অনেকটাই জটিল। হামাস জানিয়েছে যে 28 জন ইসরায়েলি জিম্মি মারা গেছেন এবং তাদের মরদেহ কোথায় আছে তা গোষ্ঠীর হাইকমান্ডই জানেন। অভিযোগ রয়েছে যাদের লোকেশন তথ্য ছিল এবং যুদ্ধকালে নিহত হয়েছেন তাদের দেহাবশেষ ফেরতের বিষয়ে অচলাবস্থার মূল কারণ। তবে সম্প্রতি জীবিত কয়েকজন জিম্মিকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হয়েছে। অনেক পরিবার জানাচ্ছে যে অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে তারা জীবন কাটাচ্ছে তার তুলনা নেই। সর্বনাশের মধ্যে নিত্যকার কাজও বিঘ্নিত হচ্ছে এবং শিশুরা বহুবার স্থায়ী ট্রমা নিয়ে বড় হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো বারবার স্বল্প সেবা, খাদ্য ও সহায়তার জরুরি চাহিদা তুলে ধরেছে। দেহাবশেষ খোঁজা ও শনাক্তকরণ প্রযুক্তিগত নৈতিক দুটি স্তর জুড়ে বায়োফরেনসিক পরীক্ষা, নমুনা বিনিময় এবং কবে কিভাবে মরদেহ হস্তান্তর হবে এসবই সময় সাপেক্ষ। বর্তমান চিত্রে স্পষ্ট যে যতক্ষণ না পরিবারগুলোকে তাদের প্রিয়জনের মরদেহ ফেরত দেওয়া হয়, ততক্ষণ এই অঞ্চল থেকে স্থায়ী শান্তি দেখা দেবে না। সামরিক ও কূটনৈতিক পক্ষগুলোর উচিত দ্রুত মানবিক ও স্বচ্ছ প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়া, যাতে পরিবারের শোক আর অপেক্ষা কিছুটা হলেও শেষ হয় এবং বৃহত্তর শান্তি আলোচনা সামনে আসতে পারে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।